আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও অডিয়েন্স, আপনাদের সবাইকে একটা বিষয় জানানোর জন্য আমি আমার দ্বারা যেভাবে সম্ভব হচ্ছে আমি সেভাবেই আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে এই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আমি বিগত ৩-৪ বছর ধরে ইউটিউবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এই অ্যাপ্লিকেশনের বিষয়টা খুব একটা তথ্য পাই না, দু একটা তথ্য পাওয়া যায় এবং আমি রিসেন্ট দেখেছি ২ বছর হলে কিছু তথ্য দেখা যাচ্ছে। তাছাড়া আগে ছিলই না বটে, তবে এতনিক আমার মনে হলো যে আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করতে পারি। অত্যন্ত অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যারা বাসায় বসে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য সুবিধা হতে পারে, বাকিটা আল্লাহ ভরসা। তো আমি আপনাদেরকে যেই বিষয়টা লাইভ করে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মূলত পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে, আপনারা সবাই জানেন। এখন বিষয়টা হচ্ছে যে সেটাতে কিভাবে আবেদন করে আমি সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে আপনারা সর্বপ্রথম কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজার থেকে আপনি সার্চ বক্স থেকে আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশনের এই যে লিঙ্ক বারটা দেখছেন, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এটার লিঙ্ক বার। এই যে আইডিয়া ecoTechnology.com DGNM ইন্ডেক্স পিএইচপি, এই যে আপনারা যেটা দেখছেন এটার মাধ্যমে, অথবা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ছাড়া হয় সেখানেও এই তথ্যটা আপনি আশা করি পাবেন। অনেক জায়গায় এটা আছে যে দেখুন এই বছরের যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে সেখানেও আপনার হচ্ছে যে আপনি ফুল নোটিশে এই তথ্যটা পাবেন। তো পোস্ট বেসিকে যারা এবার অ্যাপ্লিকেশন করতে চান তাদেরকে আমি এই ভিডিওটা মূলত তাদের জন্য আমি তাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে আবেদন করা যাবে। আপনারা আপনাদের ওয়েবসাইটে এটাতে যাবেন, ব্রাউজ করবেন, তখন এরকম একটা পেজ আসবে যেটা ডিরেক্টর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তো আপনারা সেখানে যাওয়ার পরে আপনাদের হোয়াট ইউর একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে আপনারা যারা ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি করেছেন বা শুধু ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি করেছেন ৩ এবং ৪ বছরের, তারা এখানে সিলেক্ট করবেন এটা বা এটা, যেটাই সিলেক্ট করুন। আপনি যদি এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার যে এরকম একটা আইডি খুলে যাবে। আপনার সেখানে সবচেয়ে গুরুত্ব এই যে এইটা পড়ে নেবেন, আবেদনের পূর্বে প্রস্তুতি ব্যাপারটা এটা আপনি পড়বেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা আপনার সাদা ব্যাকগ্রাউন্ডে 250 পিক্সেল, এই ব্যাপারটা আপনি এটা কনভার্ট করে নেবেন। এটা কনভার্ট করার জন্য আপনাদেরকে আমি একটা তথ্য দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি এখানে যাবেন, যে লিখবেন রিমেস রিসাইজ, IMAGE, রিমেস রিসাইজ আপনি যদি লেখেন তবে ইন্টারনেটে গেলে আপনি অনেকেই পাবেন। আপনি সেখান থেকে আপনার ইমেজ রিসাইজের যে ব্যাপারটা সেই তথ্যটা আপনি পেতে পারেন। এই যে দেখুন এখান থেকে আপনি সেটা পাবেন। এখানে আপনি ইমেজটা কিভাবে আপলোড করতে হয়, ধরুন আপনি এই ইমেজটা আমি আপলোড করলাম, এটাকে যখন আপলোড করবেন তখন এখানে আপনি হচ্ছে যে এটা কিভাবে কি করবেন, এই যে এখানে আসবেন, এখান থেকে আপনি যেটা চাইছে সেটা করে আপনি সাইজে মারলি এখান থেকে সিলেক্ট, তারপরে আপনি সিলেক্ট যেটাই করে নেবেন সেটা এখানে এসে সাইজ করে নেবেন, দেন আপনার ওটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে, ছবিটা কনভার্ট হয়ে যাবে, দেন আপনি এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি যে ছবির জায়গায় ছবি দিলেন, এই যে এখানে যেটা আপনার 200 পিক্সেলের কথা বলছে সেখানে আপনি এটা দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে প্রাথমিকভাবে আপনার নাম, আপনার বাবার নাম, মাথার নাম, বয়স সিলেক্ট, এটা এই যে এই জায়গাতে আপনার হচ্ছে যেটা আছে বিএমসি রেজিস্ট্রেশন নাম্বারটা, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি অবশ্যই এখানে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি আপনার পেজেন্ট অ্যাড্রেস, যেটা অ্যাপ্লিকেশন চাকরির ফর্মের মতোই আর কি, এখানে এর চাইতে বেশি কিছু না। আপনারা এর ভেতরে এসে সব কিছুই বুঝতে পারবেন, কিন্তু আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে কোন মাধ্যমে আবেদনটা করে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি সব তথ্য দেওয়ার পরে এখানে দেবেন, এটা হচ্ছে পয়েন্ট দেবেন, এটা কত সালে পাস করেছেন, ডিম্যাক, এই যে আপনার হচ্ছে যে রিকমেন্ডেশন, বুঝছেন, এখানে আপনি অবশ্যই কোন অথরিটির মাধ্যমে আপনাকে করবে সেটা আপনি জানাবেন, ইয়েস দেবেন। ইয়েস দেওয়াই ভালো আপনি যদি সরকারি চাকরি করে থাকেন। আর এখানে সব তথ্য ঠিক দিয়েছেন এই বিষয় দিয়ে টিকমার্ক দিয়ে, যখন আপনি এখানে টিকমার্ক দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন আপনাকে এটা চলে আসবে, এটা চলে আসার পরে আপনাকে ওখানে আপনাকে একটা আইডি দেখাবে, উপরে এই আইডি দেখাবে, আইডি আসবে, আইডি আসার পরে আপনি হচ্ছে যে এখান থেকে কলেজ চয়েস দেবেন, আপনি আপনার ইচ্ছা মতো কলেজ চয়েস দেবেন। কলেজ চয়েস দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন বিকাশ পেমেন্ট অপশন আছে, আপনি পেমেন্ট করে দিতে পারবেন। এই হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করার একটা সহজ পদ্ধতি। আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে যেটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, বাদবাকি আমার এই তথ্যটা পেতে চাইলে আমার সাথে কমেন্ট করবেন বা আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন বিষয়ে সহযোগিতা করতে পারবো।
পারবো আশা করি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমার এই ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।